আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এফএ ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন সারা বিশ্বব্যাপী আজকে একটি মহামারী চলতেছে। সে মহামারী হচ্ছে আমাদের মুসলমানদের অহংকার, মুসলমানদের গর্ব, মুসলমানদের সর্দার, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত আছেন হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান খান, ইমাম ও খতিব, কোনাপাড়া জামে মসজিদ, সম্মানিত শিক্ষক, নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, হুজুরের কাছে আমরা যে বিষয়টা প্রথমে জানব তা হচ্ছে আজকে যে বিশ্বব্যাপী এই মহামারী চলতেছে, তো হুজুরের মতামতটা কি তা আমরা প্রথমে তার কাছ থেকে শুনব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার সময়ে এরকম অবস্থার মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে এখনও ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সামনে সম্মানিত সঞ্চালক যে প্রশ্নটি করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সময়ের মধ্যে আমাদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেরই এই জায়গাতে যাওয়ার পরে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের অন্তর স্থির থাকে না। কারণ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অস্তিত্ব, আসমান জমিন সমস্ত কিছুর অস্তিত্ব, একমাত্র মহামানব আমার আপনার নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যার নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমি হলাম রব্বুল আলামিন, সারা জাহানের রব। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনিও সারা পৃথিবীর রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কেবল একমাত্র শুধু সারা পৃথিবীর রহমত স্বরূপ পাঠাইছি। সম্মানিত দর্শক, যে আমাদের ঈমানের মধ্যে, আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে এখানে, যে আজকে আমরা এখনও যে আমরা কিভাবে বেঁচে আছি, যে আমাদের ঈমান তো এরকম থাকা দরকার ছিল, আমাদের স্পৃহা তো এরকম হওয়া দরকার ছিল যে আল্লাহ রাসূলকে নিয়ে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কোনো ধরনের কটূক্তি করতেন, তা আমাদের তো সাথে সাথে গুম হারাম হওয়ার কথা ছিল। আমরা সারা জীবন রাস্তায় থাকা দরকার ছিল, যতক্ষণ পর্যন্ত যে আল্লাহর রাসূলের যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, অপমাননা করেছেন, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে আসব না। এরকম স্পৃহা আমাদের থাকা দরকার ছিল, এরকম ঈমান আমাদের থাকা দরকার ছিল। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান আমাদের ভিতরে দান করেন। আল্লাহ রাসূল নিজেই তো বলেছেন এখানে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আমাকে, যে এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত
আল্লাহ রাসূলকে নিজের জানের চাইতে, নিজের মাল সম্পদ, পিতা মাতার চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমরা যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে বেশি ভালো না বাসবো, এতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদারি হতে পারবো না। তাহলে আমাদের ইমান কোথায়, আর আমাদের আমল কোথায়, আমাদের অন্তরের স্পৃহা কোথায়? আজকে ফ্রান্সের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র করে রাস্তায় বোর্ড টানিয়ে তারা রাস্তায় টানিয়ে দিয়েছেন সরকারি অর্থায়নে, রাষ্ট্রীয়ভাবে। এইটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করতেন, তাহলে আমার যদি এরকম শক্তি সামর্থ্য থাকতো, তো আমার তো ইচ্ছা ছিল যে তাকে সাথে সাথে কী করা, তাদের বিচারের একটা আওতায় আনার ব্যবস্থা করা। সম্মানিত দর্শক, আমরা আমাদের যেখানে যে অবস্থানে আছি না কেন, সেই অবস্থান থেকে আমরা অবশ্যই আমাদের রাসূলের কটূক্তিকারীদেরকে, রাসূলের নামে অবমাননা যারা করবেন তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না। ছাড় দেওয়ার মনোভাব আমাদের ভিতরে আসবে না। অবশ্যই আমরা তাদের প্রতিশোধ নিতে হবে তাদের কাছ থেকে। একটা বিচার যদি পৃথিবীর মধ্যে হয়, তাহলে আর কখনোই কোনোভাবেই আমার আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করতেন না। তো বন্ধুরা, হুজুর অনেক মূল্যবান কথা বলছে। তো হুজুর, আপনার কাছে আমার যে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে বর্তমান সময়ে ইসলামকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা বা অবমাননা করা একটি বিধর্মীদের বা কিছু কিছু মানুষের একটি কালচার হয়ে গেছে তাদের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তাকে নিয়ে এরকম কটূক্তি করা হয়েছিল, তাকে নিয়ে এরকম ব্যঙ্গচিত্র করা হয়েছিল। তো বর্তমানে এরকম করা হচ্ছে। তো যারা এরকম করছে তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত? সম্মানিত দর্শক, যে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে কীরকম শাস্তি আল্লাহ রাসূল পছন্দ করেছেন, আল্লাহ রাসূল নিজেই বলেছেন কীরকম শাস্তি, সেটা আমরা আজকে বলবো। এর আগে আমরা আরেকটা কথা বলে নিই যে আল্লাহ রাসূল উম্মতের প্রতি কীরকম দরদী ছিলেন, দয়ালু ছিলেন। উম্মত চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, চাই সে খ্রিস্টান, ইহুদি, যে কোনো ধর্মের হোক না কেন, ওই লোকটার প্রতি আল্লাহ রাসূলের দয়া ছিল অনেক, আকাশচুম্বী দয়া ছিল আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফিরে এসে একটা ঘটনা শুনালেন যে, ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের আমার ভয়ে সে কালিমা পড়তে চাইছিল। তো আমি চিন্তা করলাম, সে তো আমার ভয়ে আমার কাছে পরাজয় বরণ করেছে, এই জন্য সে কালিমা পড়তেছে। সুতরাং সে তো আল্লাহর ভয়ে, আপনার মহাব্বতে সে কালিমা পড়ে নাই। সুতরাং আমি তাকে আমার তলোয়ারের নিচে তাকে শেষ করে ফেললাম, তলোয়ারে আঘাত দিয়ে তাকে শেষ করে ফেললাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, হাল্লা শাকাক্তা কালবাহু, হাল্লা শাকাক্তা কালবাহু, হাল্লা শাকাক্তা কালবাহু। আল্লাহ রাসূল 3 বার বলছেন, হে উসামা, তুমি কেন তার অন্তরটাকে ছিঁড়ে দেখলে না? কেন তার অন্তরটাকে তুমি ছিঁড়ে ফিরে দেখলে না? কেন? তো তার ইমানটা তার অন্তরে ঢুকছে কিনা, সে কি এই অন্তর থেকে ইমান আনছে কিনা, তুমি অন্তর ছিঁড়ে দেখলে না? তো মুহতারাম সম্মানিত দর্শক, এই ঘটনা থেকে বুঝতে পারি যে আল্লাহ রাসূলের প্রতি ইমান দিল থেকে আনক, মুখ থেকে আনক, মানুষের পরাজয়ের ভয়ে আনক, যে কোনোভাবে আনুক না কেন, আল্লাহ রাসূল তাকে অনেক মূল্যায়ন করতেন, তার প্রতি অনেক দরদী ছিলেন, অনেক দয়ালু ছিলেন। আল্লাহ রাসূল উম্মতের প্রতি অনেক দয়ালু ছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘটনা বলি যে আল্লাহ রাসূলের নামে যদি কেউ কটূক্তি করতেন, কেউ যদি কোনো ধরনের অবমাননা করতেন, আল্লাহ রাসূল এই ক্ষেত্রে তাকে ছাড় দিতেন না, কোনো প্রকার ছাড় দিতেন না। এমন একটা ঘটনা এরকমও হয়েছে যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই নাম শুনছি, যে হযরত আল্লাহ রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। এরকম না যে হত্যা করেছেন, এরকম না, বরং তাকে মেরে টুকরা টুকরা করে চাবায় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে এরকমভাবে নির্মমভাবে শহীদ করেছেন। সেই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে একবার আল্লাহ রাসূলের একজন
মানে কটূক্তি করেছিলেন, গুস্তাখে রাসূল, যে রাসূলের নামে যে অবমাননাকর কথা বলেছিলেন, রাসূলের শানের খেলাপ কথা বলেছিলেন, আল্লাহ রাসূলের মনে কষ্ট যাবে এই কথাটা শুনলে। এই জন্য ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তো আল্লাহ রাসূলের, ওয়াহশী রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে আমি তো রাসূলের চাচাকে হত্যা করে, রাসূলের চাচাকে নির্মমভাবে শহীদ করায় আমি রাসূলের কাছে সবচাইতে ঘৃণিত হয়েছি। আল্লাহ রাসূল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে বলতেন যে ওয়াহশী, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার সামনে আসবে না, কারণ তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার চাচাকে তুমি এইভাবে নির্মমভাবে তুমি শহীদ করেছো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কিভাবে আমি আমার রাসূলকে খুশি করতে পারি, কিভাবে আমার রাসূলকে আমি মন জয় করতে পারি। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সুযোগ পেয়ে গেলেন যে একজন গুস্তাখ রাসূলকে পাইলেন, যে রাসূলকে নিয়ে কুৎসা রটনা করে, রাসূলকে নিয়ে খারাপ মন্দ আলোচনা করে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আর দেরি করেন নাই, তার কাঁধে তার হাতে যে নাঙ্গা তলোয়ার ছিল সেই তলোয়ার নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়েই ওই গুস্তাখ রাসূল, কটূক্তিকারী অবমাননাকারী ব্যক্তিকে সাথে সাথে হত্যা করে তারপর রাসূলের দরবারে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন যে ওয়াহশী, তুমি আমার চাচাকে হত্যা করে নির্মমভাবে শহীদ করে তুমি যতটুকু আমার মনে যাতনা কষ্ট দিয়েছ তার চাইতে অনেক অনেক গুণে বেশি আনন্দিত হয়েছি যে তুমি আমাকে, আমার একজন গুস্তাখ রাসূল, আমার একজন অবমাননাকারী, আমার একজন কটূক্তিকারীকে তুমি কি করেছো, হত্যা করেছো। এই জন্য আজকে তোমার জন্য আমি অনেক আনন্দিত হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহর রাসূলকে যেই বলুক না কেন, যত বড় ক্ষমতার, যত বড় শক্তিওয়ালা হোক না কেন, যেই অবস্থান থেকে বলুক না কেন, আমাদের শক্তি সামর্থ্য রাষ্ট্রীয়ভাবে আইন করে হলেও তাকে সাথে সাথে হত্যার মানে ফাঁসির কাজটি ঝুলে তাকে হত্যা করে ফেলা, তাকে শেষ করে ফেলা, কারণ সে আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলেছে। এরকম একটা বিচার আমি একটু আগে বলেছিলাম, এরকম একটা বিচার যদি হতো যে রাসূলকে নিয়ে যদি যে কেউ কটূক্তি করে তাকে শেষ করে ফেলা হবে। আজকে দেখেন দুঃখের বিষয় এখানে যে আজকে আমাদের দেশে স্থানে জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে আমার আপনার রাসূল, আমার প্রাণের রাসূলকে নিয়ে মানুষ কটূক্তি করতেছে, মানুষ সমালোচনা করতেছে, ব্যঙ্গচিত্র করতেছে। আমার রাসূলের নামে কোনো আইন নাই, অথচ আমাদের এই দেশের মধ্যেই এমন আইন হয়েছে সম্মানিত ব্যক্তিদেরকে যদি কেউ কোনো ধরনের ব্যঙ্গ, কোনো প্রকার সমালোচনা করে তাকেও শাস্তির আওতায় আনা হবে, এমনও আইন হয়েছে আমাদের দেশের। দেশের কর্ণধার বড় বড় ব্যক্তি, রাষ্ট্রীয় পর্যায়ে যারা ছিলেন, নাম বলবো না, তাদের নামে কেউ যদি কোনো ধরনের কথা বলে তাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা আইন করা হয়েছে। এমনও আইন করা হয়েছে প্রধানমন্ত্রীর নামে কেউ কিছু বললে তাকেও শাস্তির আওতায় আসতে হবে, রাষ্ট্রপতির নামে কিছু বললে তাকেও শাস্তির আওতায় আনতে সরকার আইন করেছেন। তো তার চাইতে আমি বলবো না তারা অসম্মানিত, আমি বলবো না, তারা অবশ্যই তাদের রাষ্ট্রীয় অনুযায়ী সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিয়েছে রাষ্ট্রীয় আইনে, কিন্তু তাদের চাইতে হাজারো হাজারো কোটি কোটি গুণে সম্মানিত যিনি আমার আপনার প্রাণের রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাষ্ট্রীয়ভাবে নয় বরং আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মধ্যে এমন একটা আইন হওয়া দরকার, এমন একটা আইন হওয়া উচিত সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মানুষ যেন জানে যে মুসলমানরা এমন একটা আইন তারা করেছে যে আল্লাহর রাসূলকে যেখানে যে অবস্থায় যে কোনো রাষ্ট্রপতি, যে কোনো প্রেসিডেন্ট, যত বড় শক্তিওয়ালা হোক না কেন, তাকে সে যদি আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে। মুসলমানরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আইনটা করেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এই শাস্তির আইন অন্ততপক্ষে মুসলিম কান্ট্রি যেগুলি আছে, মুসলিম রাষ্ট্র যেখানে আছে, অধ্যুষিত মুসলিম অধ্যুষিত এলাকা রাষ্ট্র যেগুলি আছে, এখানে অন্তত আমরা এটা বাধ্যতামূলক চাই যে আমার আপনার নবীর নামে, আমার আপনার রাসূলের নামে, সমস্ত নবীদের সর্দার যিনি, তার নামে কোনো কটূক্তি করলে তাকে রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় আনার চেষ্টা করা হবে।
আমরা সে আশা ব্যক্ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই সহিবুজ দান করেন এবং সেই আইন যেন রাষ্ট্রীয়ভাবে সকল দেশে আইন পাস হয়, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করি। তো বন্ধুরা, হুজুর অনেক মূল্যবান কথা বলছে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছে তাদেরকেও আমল করার তৌফিক দান করুক। তো হুজুর, সর্বশেষ যে প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে, আমরা যারা সাধারণ মুসলমান নারী পুরুষ আছি, তো তাদের স্থান থেকে, নিজ নিজ স্থান থেকে আমরা কিভাবে এর প্রতিবাদ করতে পারি? তো এই প্রশ্নটা যদি উত্তরটা যদি আপনি দিতেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের এই ভাই যে প্রশ্ন করেছেন, আমরা কিভাবে আমাদের এই দেশ থেকে, আমার স্থান থেকে কিভাবে আমরা এর প্রতিবাদ আমরা করতে পারি। যে একজন ফ্রান্স থেকে একজন আল্লাহ রাসূলের কটূক্তি করেছেন, একজন আমেরিকা থেকে করেছেন, একজন রাশিয়া থেকে, চীন থেকে করেছেন। তো এখন আমরা তো ওই দেশে যাইতে পারবো না, ওখানে আমরা কিছু করতেও পারবো না। এখন আমাদের কি করা উচিত, আমরা আমাদের অবস্থান থেকে কী করা উচিত, সে ব্যাপারে আমরা আলোচনা করব। যে এবার আমরা বলে আলোচনা হোক এখানে, যে আজকেও আমি একটা হাদিসে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার ভাইদের কি অবস্থা, আমার ভাইদের কি অবস্থা, আমার ভাইয়েরা কী অবস্থায় কীভাবে চলাফেরা করবে। এরকম একটা হাদিস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই আবার কারা? আমরাই তো আপনার বড় ভাই, আমরাই তো আপনার সাথে আছি, আমরাই তো আপনার ভাই হওয়ার জন্য সবচাইতে বেশি উপযুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, দেখো তোমরা তো আমার সামনে আসো, তোমরা তো আমার সাথে চলাফেরা করো, সুতরাং তোমরা তো হলো আমার সাথী, সাহাবী, আমার সাথী তোমরা। কিন্তু এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে যেখানে ঈমান হাতের মধ্যে রাখা কষ্ট, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্ট, তখন ঈমান আমাদের বুকে ধারণ করা এত কষ্ট হয়ে যাবে। ওই সময়ের মধ্যে কিছু মানুষ, কিছু মুসলমান আমাকে নবী হিসেবে মানবে এবং তারা আমার ইজ্জত নিয়ে, যদি কেউ কোনো ধরনের কটূক্তি করে, তারা আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমার সম্মানকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার লক্ষ্য আমরা পৌঁছতে পারবো, এখানে আমরা হতে পারবো যদি আমরা আমাদের অন্তরে এরকম ভালোবাসা থাকে, এরকম প্রতিবাদের একটা স্পৃহা আমাদের অন্তরে থাকে। দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, অনেকগুলো যুদ্ধ আল্লাহ রাসূল নিজে করেছেন এবং রাসূলের সাথে সাহাবায়ে কেরাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুহতারাম হাজরিন, আজকে কিন্তু সেই বদর হবে না, আজকে আর সেই উহুদ হবে না, আজকে সেই গজয়ে মুস্তালেক হবে না। আজকে এই যুদ্ধ আগের যে বদর যেভাবে সংগঠিত হয়েছে এরকম হবে না। সে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ যেরকম সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধ আর হবে না, আর ওই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো না। সুতরাং এখনকার যুদ্ধ সেটাই যেটা বর্তমানে চলতেছে, মিডিয়ার যুগ। আমরা আমাদের অবস্থান থেকে যদি আমরা প্রতিবাদ করি, আর এই প্রতিবাদ যদি মিডিয়াতে চলে যায়, আর এই মিডিয়া যদি আমরা লাইক আর শেয়ার কমেন্টের মাধ্যমে যদি এই খবরটা রাষ্ট্রীয় আকারে, আন্তর্জাতিকভাবে আমরা পৌঁছাতে পারি, এবং ওই প্রেসিডেন্ট যখন ওই ব্লগার বা ওই যে নাস্তিক আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে তার কাছে যখন যাবে, তখন দেখতে পাবে যে হায়রে, আমার নামে তো সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। তখন মুসলমানদের ঐক্যবদ্ধ দেখে, মুসলমানদের প্রতিবাদ দেখে তার অন্তরে একটা কাঁপুনি আসবে, তার অন্তরে একটা জাগ্রত আসবে, তার অন্তরের মধ্যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার যে একটা মনোভাব, সেখান থেকে সে ফিরে আসবে। এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা হয়েছে যে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমি বাংলাদেশ থেকে প্রতিবাদে অংশগ্রহণ করেছি আমার বাংলাদেশের মধ্যে। সেই প্রত্যন্ত রাজপথের মধ্যে, রাস্তার মধ্যে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। সেই মিটিং আর মিছিলগুলি যদি ওইখানে পৌঁছে যায়, মিডিয়ার মাধ্যমে যদি পৌঁছে যায়, তো অবশ্যই তারা এর প্রতি একটু নমনীয়তা আসবে। এই জন্য আমরা যেহেতু এখন আর বদর পাবো না,
আমরা উহুদ পাবো না। সুতরাং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা সেই বদর, সেই উহুদের নমুনা হিসেবে বর্তমানে যেহেতু চলতেছে মিডিয়ার যুগ, এখন যুদ্ধই চলছে, মিডিয়ার যুদ্ধ। এখন আর অস্ত্রের যুদ্ধ হচ্ছে, কিন্তু ওইটা আমরা মুসলমানদের কাছে নাই। যে অস্ত্র যেভাবে আজকে আমেরিকা, রাশিয়া, পরাশক্তিগুলি তারা পরস্পর যুদ্ধ করে, ওই অস্ত্র আমাদের কাছে নাই। আমাদের কাছে তো আছে যেটা, সেটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আল উজু সিলাহুল মুমিন, যে উজু হলো মুমিনদের জন্য অস্ত্র। আমাদের অস্ত্র চোখের পানি, আমাদের অস্ত্র শেষ রাতের মোনাজাত, আমাদের অস্ত্র তাহাজ্জুদের আমল। এইগুলি করে দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা যদি রাস্তায় নেমে, আমরা যদি মিটিং মিছিল করে, আমরা যদি তাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করি, কোনো একটা মুসলমান, সেই সাহাবায়ে কেরামের যে স্পৃহা ছিল, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা যে স্পৃহা ছিল, যে আমারও সেই স্পৃহা, যে আমি আজকে অন্তরের মধ্যে আল্লাহ রাসূল যদি থাকতেন, আল্লাহ রাসূল যদি বদরের যুদ্ধে আমাকে আহ্বান করতেন, আমি অবশ্যই রাসূলের ডাকে আমি সেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতাম। যেহেতু আল্লাহ রাসূল আমাদের কাছে আসবে না, আল্লাহ রাসূল আমাদেরকে আর বদরের জন্য আহ্বান করবেন না, কিন্তু বর্তমানে আমাদেরকে আহ্বান করবেন ওলামায়ে কেরাম, বর্তমানে আমাদেরকে আহ্বান করতেছেন আলেম সমাজ, ইমাম সমাজ। ওনারা আমাদেরকে আহ্বান করতেছেন কিসের জন্য? আসো, রাস্তায় আসো, রাজপথে আসো। যেভাবে পারি না কেন আমরা ওইভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো। আল্লাহ তাআলা এই প্রতিবাদটুকু, আমাদের এই পরিশ্রমটুকু আল্লাহ তাআলা এগুলি দেখেন না। আল্লাহ তাআলা আমি কত বড় লম্বা মিছিল করেছি সেটা দেখবেন না। আল্লাহ তাআলা তো দেখেন আমার মনের ভিতরে কি আছে, আমি মনের ভিতরে কি আছে। আমি যদি মনে আমার ওই কথাই থাকে যে রাসূল যদি থাকতেন আর বদরের যুদ্ধে আমাকে আহ্বান করতেন, তাহলে আমি সেই বদরে অংশগ্রহণ করতাম। তো আজকে এই ওলামায়ে কেরামের ডাকে, ওলামায়ে কেরামের আহ্বানে, এই মিছিলে আমি সাড়া দিয়েছি। যেহেতু ওলামায়ে কেরাম ওরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, সেই সূত্রে আমি আলেমদের কথায় আমি রাস্তায় নেমে গেছি। এই রাস্তায় নামার দ্বারা, এই মিটিং আর মিছিল করার দ্বারা কি হবে সেটা আমার দেখার বিষয় না। করবেন একমাত্র আল্লাহ তাআলা, কিভাবে করবেন সেটাও আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমার আপনার ইমানি স্পৃহা, আমরা যেভাবে এখন চলতেছে এইভাবেই আমাদেরকে সামনে আগাইতে হবে। সুতরাং আল্লাহ রাসূলের মহাব্বত, ইশক, ভালোবাসা নিয়ে আমরা এইভাবে ঝাঁপিয়ে পড়ব। তারপরে আরেকটা আছে, সেটা হলো যে দেশের মানুষ, যে দেশের লোকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে। মনে করেন এখন বর্তমানে ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে, ফ্রান্স সরকার ম্যাক্রু যে রাষ্ট্রীয়ভাবে সে কি করছেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন। এখন কি করা উচিত? সেক্ষেত্রে আমরাও আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদের যত পণ্য আছে, তাদের যত আমাদের সাথে সম্পর্ক আছে, সম্পর্ক ছিন্ন করে দেওয়া। মুসলিম কান্ট্রি যতগুলি আছে, মুসলিম দেশ যতগুলি আছে, আমি সকল মুসলিম দেশ প্রধানদেরকে বলবো, যদি আমার এই আওয়াজ আপনাদের কানে যায়, তাহলে অবশ্যই আমরা মুসলিম দেশগুলো থেকে ফ্রান্সের যত দূতাবাস আছে এদেরকে সরিয়ে ফেলা, এদেরকে এদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া। আর তাদের যত পণ্য, তাদের যত সামগ্রী আছে চলতেছে দেশের মধ্যে, এইগুলিকে ফেরত দেওয়া। এইগুলিকে কোনো মুসলমান যেন ব্যবহার না করে, কোনো মুসলমান যেন ব্যবহার না করে। আমরা যদি এই সমস্ত পণ্যগুলি ছেড়ে দেই, ব্যবহার করা ছেড়ে দেই, তাহলে ওই দেশ, ওই সরকার এমনি পঙ্গু হয়ে যাবে। এমনি তখন সে ওই রাস্তা ছেড়ে আসতে বাধ্য হবে। সম্মানিত হাজিরিন, তো আমাদের দেশে, আমাদের এই দেশের মধ্যে ফ্রান্সের যত পণ্য আছে আমরা সকলে জানি, বা এখন সব জায়গাতেই আছে, ফেসবুকে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। আমরা সার্চ করে বা আমরা দেখব মেড ইন ফ্রান্স যেগুলি আছে, এগুলোও দেখব নিচে দেওয়া আছে মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, মেড ইন আমেরিকা, এরকম মেড ইন ফ্রান্স থাকবে। এগুলিকে আমরা দেখে কিনবো, যে ফ্রান্স যদি থাকে এগুলি আমরা কিনবো না। নিয়ত থাকবে এইটাই, যে এটার দ্বারা একটা বদর হবে, এটার দ্বারা একটা উহুদ হবে। এইটাও একটা যুদ্ধ এখানে, যে আমি বদর যুদ্ধ দেখি নাই, আমি উহুদ যুদ্ধ দেখি নাই, অংশগ্রহণ করে নাই, কিন্তু আমি এইটা ফ্রান্সের পণ্যকে পরিত্যাগ করে, তাদের পণ্যকে ফেরত দিয়ে, ক্রয় না করে ফেরত দিয়ে আমি আমাদের মুসলমানদের
পণ্য আমি ক্রয় করে আমি এত বদরের যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার একটা এই সেই সব আমি পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার অবস্থান থেকেই আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে তাদের সাথে আমরা মোকাবেলা করব। তারপরে আমাদের দেশে নতুন করে যেন কোনো ধরনের নাস্তিক কোনো প্রকার আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতে না পারে, সেই জায়গাটাও আমরা চিহ্নিত করে রাখবো, আমরা খেয়াল রাখবো, সচেতন থাকবো আমার আপনার নবীকে নিয়ে যেন কেউ কটূক্তি না করে। কারণ আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান, কিন্তু তাদের অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে কোনো ধরনের কটূক্তি আমরা করি না। আমাদের দেশে হিন্দুরা সুন্দরভাবে তারা পূজা করতেছে, আমাদের দেশে বৌদ্ধরা খুব সুন্দরভাবে তাদের উপাসনা করতেছে, খ্রিস্টানরা সুন্দরভাবে তাদের উপাসনা করতেছে। আমরা কোনোভাবেই কোনো প্রকার তাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা আমরা করি না, তাদেরকে আমরা ভিন্ন চোখে দেখি না, তাদেরকে আমরা আমাদের দেশের সন্তান হিসেবে, আমাদের ভাই হিসেবে আমরা তাদের সাথে আমরা ব্যবহার করি। তো সুতরাং তারা কেন আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের ধারক বাহক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে? যেই ধর্ম সত্য, যেই ধর্ম আসলেই সত্য, যেই নবী আসলে সত্য নবী, যে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেই নবীর নবুয়তি, সেই নবীকে নিয়ে কটূক্তি করলে অবশ্যই তো আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই ঈমান, সেই শক্তি, সে আশেক, খাঁটি আশক, মোহাব্বত, ভালোবাসা নিয়ে তাদের মোকাবেলা করার জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আশা করি আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের এবং আমাদের দর্শকদের কিছু হলেও উপকারে আসবে। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের এই আলোচনার ভিতরে যদি খুব ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের FA ইসলামিক মিডিয়া সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল, সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। তো আমি আশা করব সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন। আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাদের মন্তব্য করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন এবং আমার সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান খান, ইমাম ও খতিব কোনাপাড়া জামে মসজিদ, এবং সম্মানিত শিক্ষক নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কোনাপাড়া যাত্রাবাড়ি, ঢাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।